চাঁদপুরের পুরনো শহর শুধু ইট পাথরের কিছু ভবন নয়, এটি নদীর বুকে জন্ম নেয় এক সভ্যতার গল্প, যেখানে ব্যবসা, সংস্কৃতি, মানুষের সংগ্রাম আর সময়ের পরিবর্তন আজও প্রতিটি গলিতে, প্রতিটি ঘাটে নীরবে ইতিহাস বলে যায়। নদীপথের সুবিধার জন্য এই চাঁদপুরটা সেই ব্রিটিশ আমল থেকে বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত। আর এই ওল্ড টাউনেই প্রথম এই চাঁদপুরের বাণিজ্য শুরু হয়েছিল। চাঁদপুরের পুরান বাজার বাংলাদেশের প্রাচীন নদী কেন্দ্রিক নগর অঞ্চল। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর সংযোগস্থলের কারণে এই অঞ্চল শতাব্দীর পর শতাব্দী ধরে বাণিজ্য, নৌপরিবহন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। আজকে আমরা ঘুরে দেখব চাঁদপুরের সেই প্রাচীন ইতিহাস। আর এই ইতিহাসের সাক্ষী নদী, দালান এবং যুগ যুগ ধরে বসবাস করা মানুষ। এই ওল্ড টাউনের কমন এবং ইউনিক একটা বিষয় হচ্ছে নদীর সাইডের সব বিল্ডিং গুলাতে রবি কোম্পানি পিঙ্ক কালারের রং দিয়ে তাদের অ্যাড লাগাই দিচ্ছে। আর এই পিঙ্ক কালারের বিল্ডিং গুলা প্রত্যেকটা একটা সেরকম সরু গলি দিয়ে একটার সাথে আরেকটা কানেক্ট, মানে হচ্ছে ওই পাশে হচ্ছে একদম রোড, মেইন রোড, আর এই পাশে হচ্ছে নদী। আর এইরকম একটা চিপা গলির মধ্য দিয়ে এখানকার মানুষজন যাওয়া আসা করে। এমন এক জায়গায় আসছি, চারদিকে সব পুরাতন বিল্ডিং, আশেপাশে কোনো লোকজন নেই, সব চিপাগুলি, একদম সরু, এক মাথা থেকে অন্য মাথা অনেক দূর। ঢুকলে একটু মনের মধ্যে আতঙ্ক কাজ করে। একা মানুষ, কই ঢুকতেছি কই বেরোচ্ছি, একটু তো ভয় কাজ করে। আর এই জায়গাটা এমনিতে একটু ভয়। এই পুরাতন ভবনগুলো ইট পাথর দিয়ে তৈরি হলেও এর ভিত্তি হচ্ছে ইতিহাস। 1878 সালে চাঁদপুর মহকুমা প্রতিষ্ঠিত হয় এবং 1896 সালে পৌরসভা গঠিত হয়। ব্রিটিশ শাসন আমলে এটি দ্রুত একটি বাণিজ্যিক শহরে পরিণত হয়। ইউরোপীয় ও ভারতীয় ব্যবসায়ীরা এখানে গুদাম, অফিস এবং ব্যবসা পরিচালনা করতেন। বন্যপ্রাণীও এই শহরকে নিরাপদ মনে করে, কারণ এই শহরের মানুষগুলো খুবই অমায়িক। এখনো সরু গলি, পুরনো দালান ও ব্যবসায়িক পরিবেশ অতীতের স্মৃতি বহন করে। এই শহরে যান্ত্রিকতা খুবই কম, আর এখানকার মানুষগুলাই এক একটি যন্ত্র। তিনি আমার কথা রাখলেন না, তিনি রেখেছেন ভুট্টু সাহেবের কথা। আমরা কি করে গেলাম এই দুনিয়ার। ব্রিটিশ আমলের বারান্দা, লোহার রেলিং, কাঠের দরজা ও উঁচু ছাদ, পুরানো ইটের দালান, এই স্থাপত্যগুলো শহরের বাণিজ্যিক সমৃদ্ধির সাক্ষী। নদীর সঙ্গে মানুষের জীবন। চাঁদপুরে নদী শুধু প্রকৃতি নয়, জেলেদের জীবন, নৌকার মাঝি, মাছের আড়ত, বরফ কল, ইলিশের ব্যবসা, সবকিছু যেন নদীকেই কেন্দ্র করে। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই পুরাতন শহরকে ধ্বংসযজ্ঞ করে তুলেছিল। এই শহরের রাস্তা, অলিগলি সব রক্তাক্ত
রক্তাক্ত হয়ে গেছিল সেই স্বাধীনতা যুদ্ধের সময়। ব্রিটিশ আমলে এটি পূর্ব বাংলার অন্যতম নদীবন্দর ছিল এবং এখান থেকেই পাট, চাল, লবণ ও অন্যান্য কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হতো। চাঁদপুর ওল্ড টাউন, নদী, বন্দর ও হারিয়ে যাওয়া ইতিহাস। এই ওল্ড টাউনের জন্ম নদীকে ঘিরে। মেঘনা নদীর তীরে গড়ে ওঠা প্রথম বসতি। ডাকাতিয়া নদী শহরের অভ্যন্তরে পণ্য পরিবহনের পথ ছিল। বড় বড় স্টিমার, কার্গো জাহাজ এখানে নোঙ্গর করত। নদীপথ ছিল চাঁদপুরের অর্থনীতির প্রাণ। মানে আমার নিশ্চয় কোনো ঘাট নাই, এটা যে আগে একটা ঘাট আসলো এই সাইডে মনে করেন বলো খালিয়া, মনে করেন আমরা কোনো এমন লেবারের কষ্ট হয়, মনে করেন আমরা এনতিকা এই শেষ মাথায় মাছ শেষে নেওয়ার লাগে, কথা বুঝেন আমি কষ্ট দিয়ে সকালে সূর্যের আলো ওঠার পর শুরু হয় এখানের কেটে খাওয়া মানুষদের কর্মব্যস্ততা। এক সময় কলকাতা, নারায়ণগঞ্জ, ঢাকা ও আসামের সঙ্গে নিয়মিত নৌ ও রেল যোগাযোগ ছিল, ফলে চাঁদপুরকে পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ধরা হতো। সুন্দর একটি ঐতিহাসিক ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে শেষ হলো আমাদের আজকের যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।